21শে জুলাইয়ের যে সভা হবে সেই সভার প্রস্তুতি নিয়ে আবারও কিন্তু হুমকি মাথাভাঙার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সুযোগ সুবিধা নেয়ার পরও বিজেপিকে ভোট, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করা হবে, তাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এমনটাই হুমকি। কোচবিহারের পর এবার মাথাভাঙা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুমকি মাথাভাঙার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সুযোগ সুবিধা নেওয়ার পরও বিজেপিকে ভোট দেওয়া হয় এমনটাই তিনি বলেছেন, এবং যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করা হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুমকি মাথাভাঙার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সুযোগ সুবিধা নেওয়ার পরও বিজেপিকে ভোট দেওয়া হয়, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিতকরণ করা হবে এবং লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছে। না কে হুমকি দিয়েছেন? মাথাভাঙার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এমনটাই হুমকি দিয়েছেন। কোচবিহারের পর এবার মাথাভাঙা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুমকি। সুযোগ সুবিধা নেওয়ার পরও বিজেপিকে ভোট দেওয়া হয়, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছে মাথাভাঙায়। হুমকি মাথাভাঙার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল এবং সেই সভা থেকে হুমকি দেওয়া হয়েছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং চিহ্নিত করার পর তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। এমনকি এর পাশাপাশি বলা হয়েছে সুযোগ সুবিধা নেয়ার পরও বিজেপিকে ভোট দেওয়া হচ্ছে, যারা বিজেপিকে ভোট দিচ্ছে তাদের চিহ্নিত করা হবে, তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে তাদের, এমনটাই হুমকি দেওয়া হয়েছে মাথাভাঙায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে। হুমকি মাথাভাঙার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। সুযোগ সুবিধা নেওয়ার পরও বিজেপিকে ভোট, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে। কোচবিহারে আমরা দেখেছি একই ছবি উঠে এসেছিল, এবার মাথাভাঙা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুমকি দেওয়া হয়েছে। না কি বলা হয়েছে? সুযোগ সুবিধা নেওয়ার পরও বিজেপিকে ভোট দেওয়া হচ্ছে। বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর। শরদিন্দু, কোচবিহারের পর এবার মাথাভাঙা এবং একই রকম হুমকি দেওয়া হলো যে যারা বিজেপিকে ভোট দেওয়া হচ্ছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। কি ঘটেছিল? দেখো, 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা তার সেই উপলক্ষে কিন্তু কোচবিহারের মাথাভাঙায় এই সভা হচ্ছিল এবং সেখানে শহর ব্লক যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু সেখানে বক্তব্য দিতে গিয়ে, যেহেতু তুমি জানো যে এবারে যে লোকসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনে কোচবিহার জয়লাভ হয়েছে তৃণমূল কংগ্রেস, এটা ঠিক, কিন্তু বিভিন্ন যে পৌর এলাকা রয়েছে, কোচবিহার পৌরসভা, দিনহাটা পৌরসভা, মাথাভাঙা পৌরসভা এবং এই তিনটি পৌরসভা কিন্তু কোচবিহার লোকসভার মধ্যে যেহেতু পড়ে, এই তিনটি পৌরসভাতেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পৌর এলাকায় হার হয়েছে। এবং যিনি এই বক্তব্যটা দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার তাহলে এখন থেকে বন্ধ করতে হবে, বা যেই বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যেতেই পারে যে মাথাভাঙা শহরে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেখানে হার হয়েছে। এবং বিশ্বজিৎ বাবু যেটা বলতে চেয়েছেন সেটা প্রাথমিকভাবে যেটা বোঝা গিয়েছে যে যেহেতু বিভিন্ন সুযোগ সুবিধা যারা দল থেকে নিয়ে থাকেন বা যারা দলের পেয়ে থাকেন এবং তারা যদি এই কাণ্ড করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি যাতে পরিষেবা নিয়েও যাতে যারা ভোট দিতে চান না সেই বিষয়ে কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। কিন্তু তার এই বক্তব্য জেরে কিন্তু স্বাভাবিকভাবে সমালোচনা উঠছে, কারণ একটা সরকার যখন কাউকে সাহায্য করবে সে কোনো সময় কিন্তু সেখানে দলমত নির্বিশেষে কিন্তু সরকার চালনা করা হয়। এবং বিশ্বজিৎ সরকার তিনি যেই কথাটা বলেছেন, মাথাভাঙার শহর ব্লক সভাপতি, তিনি কিন্তু এটা ব্যক্তিগত মতামত, তিনি তার ব্যক্তিগত বিষয় থেকেই কথা বলেছেন। দল বা দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা কিন্তু এটাকে কোনো মতেই সায় দেন না। এবং ইতিমধ্যে তুমি জানো যে জেলার তরফ থেকেও কিন্তু এমন কথা হয়েছে বা বলা হয়েছে, এবং দলের যারা মুখপাত্র রয়েছেন এবং দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে এইসব কথা কিন্তু ব্যক্তিগত কথা, এবং এই ব্যক্তিগত কথায় কিন্তু দল কিন্তু একেবারেই এই মন্তব্যের সাথে তারা কিন্তু সহমত নয়।
শরদিন্দু, আমরা দেখেছি গতকালও তুমি কোচবিহারের খবর আমাদের সামনে তুলে ধরেছিলে, দর্শকদের সামনে তুলে ধরেছিলে, যে যেমনটা তুমি বলেছিলে যে একই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আবারও সেই খবরই কিন্তু সামনে এলো, কোথায় না মাথা ভাঙাতে। এখানে এই যে প্রতিক্রিয়া, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, সাধারণ মানুষের কিন্তু এই বিষয় নিয়ে এখনো কোনো রকম প্রতিক্রিয়া বলতে, যেহেতু তিনি এটা গতকাল সন্ধেবেলা বা রাতের বেলা কিন্তু একটা এক পথসভার মাধ্যমে তিনি এই কথাটা জানিয়েছিলেন শহর ব্লক সভাপতি মাথাভাঙার। এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, কিন্তু যেহেতু এটা প্রকাশ্য একটা ভাষণ দিতে গিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে, এবং যেহেতু মাইকের আওয়াজ সেখানে ছিল এবং মাইকের মাধ্যমে যাতে কোনো বার্তা দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু হয়তো তিনি সেই আশঙ্কা মাথায় রেখে কিন্তু এই কথা তিনি আবেগে বলে ফেলেছেন। কিন্তু এই পরের পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সাধারণ মানুষের এটা নিয়ে পাওয়া যায়নি, কারণ যেহেতু দল এইসব কথাকে একদমই মান্যতা দেয় না, এবং দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা ইতিমধ্যেই ক্যামেরার সামনে না বললেও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে দল এইসব কথায় কিন্তু কোনো সময় মান্যতা দেয় না। এবং যেসব কথা যারা বলছেন, গতকালও যেটা আমরা দেখেছিলাম যে দিনহাটার এক ব্লক সভাপতি তিনিও এমন কথা বলেছিলেন, এবং যেহেতু ভোটটা কম পড়েছিল তৃণমূল কংগ্রেসের, এবং মাথাভাঙার যে শহর ব্লক সভাপতি তিনিও সেম কথাই বলেছেন। এটা কিন্তু সবাই তার নিজের বক্তব্য দিয়েছেন, এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দল কিন্তু কোনো সময় এইসব নিজস্ব বিষয়ে কিন্তু সহমত তারা ব্যক্ত করে না। অনেক ধন্যবাদ শরদিন্দু। এখানে মাথাভাঙা শহরে পরাজিত হয়েছে বিজেপির কাছে, এটা দুঃখজনক ঘটনা। আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, মানুষগুলো আমাদের সঙ্গে সারা বছর থাকে, সারা বছর এমন করে থাকে। এই নির্বাচনে সারা বছর আমাদের সঙ্গে থাকলো, সারা বছর আমাদের সঙ্গে অভিনয় করলো, আমরা সেই অভিনয়ে ভুলে গেলাম। রাত নাই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানুষ এত পরিষেবা পাওয়ার পরেও একটা দিন আমাদের সঙ্গে বেইমানি করলো। ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল, সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে, প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে আগামী দিনে। লক্ষ্মীর ভান্ডার